রোনালদো নাজারিও গত জেনারেশনের সেরা খেলোয়াড় এবং বিশ্বের সর্বকালের সেরা সেন্টার ফরওয়ার্ড রোনালদো নাজারিও ১৯৯৬ সালের ১৬ জুলাই কাতালানরা ১৫ মিলিয়ন ইউরো খরচ করে ২০ বছরের একটি ব্রাজিলিয়ানকে কেনেন। সে সময় ১৫ মিলিয়ন ইউরো মোটা অঙ্কের টাকা, কিন্তু খরচে কোনো কমতি রাখেনি রোনালদো। ৪৯ ম্যাচে ৪৬ গোল করে সেই সিজনে। তারপর বার্সেলোনার সাথে বনিবনা না হওয়ায় এক সিজন ইন্টার মিলান এবং তারপরে রিয়াল মাদ্রিদে আসেন রোনালদো। ক্যারিয়ারের ইতি টানেন এসি মিলান থেকেই, যদিও অবসরে যান ২০১১ সালে। রোনালদো নাজারিওকে ওয়ান ফুটবল একটি স্কোয়াড গঠন করতে বলেন, সেখানে তার ক্যারিয়ারের সতীর্থ অথবা বর্তমানের খেলোয়াড়দেরকে সুযোগ দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সেই দলে কে কে আছেন। রোনালদো ৪-৩-৩ ফরমেশনে তার ড্রিম স্কোয়াডকে সাজিয়েছেন। সেখানে ৪ জন ডিফেন্ডার, ১ জন সেন্টার মিডফিল্ডার, ২ জন অ্যাটাকিং মিডফিল্ডার এবং ৩ জন ফরওয়ার্ড। গোলরক্ষক হিসেবে রোনালদো রেখেছেন বুফনকে। ক্যারিয়ারে নিজ দলে না পেলেও প্রতিপক্ষ হিসেবে বহুবার পেয়েছেন বুফনকে। বুফন সর্বকালের সেরা গোলরক্ষক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যারিয়ার শুরু করেছিলেন বুফন পারমাতে, এরপর দীর্ঘদিন যাবৎ খেলেছেন জুভেন্টাসে, সেখানে 10টি সিরিয়া শিরোপা জিতেছেন। তার ক্যারিয়ারের সেরা প্রাপ্তি ২০০৬ সালের বিশ্বকাপ। ২০০৩ সালে তিনি ফিফা দ্য বেস্টের সম্মান পান। সেন্টার ব্যাক হিসেবে রোনালদো রেখেছেন ক্যানাভারো এবং পাবলো মালদিনিকে। পাবলো মালদিনির সাথে রোনালদো খেলেছেন এসি মিলানে। মালদিনিকে গড অফ ডিফেন্স বলা হয়। রাফ ট্যাকেলের জন্য মালদিনি বিখ্যাত ছিলেন। তিনি তার ক্যারিয়ারে 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 7টি সিরিয়া শিরোপা জিতেছেন। এছাড়া ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউফা সুপার কাপ সহ অসংখ্য কাপ জিতেছেন মালদিনি। ক্যানাভারো রোনালদোর সাথে খেলেছেন রিয়াল মাদ্রিদে। ব্যালন ডি'অর জয়ী এই ডিফেন্ডার ইতালির ফুটবল ইতিহাসের অনেক বড় একটি নাম। ২০০৬ সালের বিশ্বকাপ সহ 2 বার লা লিগা জিতেছিলেন। রাইট ব্যাকে রেখেছেন ব্রাজিলের সর্বকালের সেরা রাইট ব্যাক কাফুকে। কাফু শুধু ব্রাজিলের নয়, বিশ্বের সর্বকালের সেরা রাইট ব্যাক। তিনি তার ক্যারিয়ার রোমা এবং এসি মিলানে খেলে পার করেছেন। ১৯৯৪ এবং ২০০২ সালের বিশ্বকাপ জয় সহ 2 বার কোপা আমেরিকা জয় এবং ক্লাব পর্যায়ে 1 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কাফু। লেফট ব্যাক হিসেবে সর্বকালের সেরা লেফট ব্যাক রবার্তো কার্লোসকে রেখেছেন রোনালদো। তিনি ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদে কার্লোসকে সাথে পেয়েছিলেন। কার্লোসকে নিয়ে যারা ফিফা অথবা ই ফুটবলে লিজেন্ড হিসেবে খেলতে পেরেছেন, তাদের খুবই ভালো ধারণা আছে তার সম্পর্কে। ফ্রিকিক এবং শটের জন্য কার্লোস বিখ্যাত। কার্লোস ২০০২ সালের বিশ্বকাপ সহ রিয়াল মাদ্রিদে 4 বার লা লিগা এবং 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এবার দেখা যাক মিডফিল্ডে। সেন্টার মিডফিল্ডার হিসেবে তারই রিয়াল মাদ্রিদের সতীর্থ জিনেদিন জিদানকে রেখেছেন রোনালদো। জিদানকে নিয়ে তো কিছু বলার নেই। ম্যানেজার থেকে ফুটবলার সকল স্থানেই জিদানের সফলতা। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি'অর জিতেছেন। কোচ হিসেবে টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জিতেছেন। এখন বাকি কোচ হিসেবে বিশ্বকাপ জয়। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গড অফ ফুটবল দিয়াগো মারাদোনা এবং কিং অফ ফুটবল প্লে। তাদের প্রোফাইল নিয়ে কথা বলাটাই তাদের প্রতি অসম্মান করা হয়ে যায়। রাইট উইংসে রোনালদো রেখেছেন লিওনেল মেসিকে, লেফট উইংসে ক্রিস্টিয়ানো রোনালদোকে এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে রেখেছেন নিজেকে। তো রোনালদোর এই স্কোয়াড আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।